এবার ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল সৌদি আরব। দীর্ঘ ৫ মাস যুদ্ধ এড়িয়ে থাকলেও মঙ্গলবার ভোরে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ওপর হামলা চালায় আমেরিকা ও সৌদি আরব। এদিন দুই দেশের যৌথ বাহিনী ইরাকের বাগদাদ, বসরা, নিনওয়াহ, কিরকুক, কারবালা, ওয়াসিত ও দিয়ালা প্রদেশে ইরান সমর্থিত আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর অবস্থান লক্ষ্য করে টানা ১ ঘন্টা ধরে বিমান হামলা চালায়। এতে মিলিশিয়া গোষ্ঠীটির হতাহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, টানা ৫ মাস যুদ্ধ এড়িয়ে চলা সৌদি কেন হঠাৎ সংঘাতে জড়িয়ে পড়ল? আমেরিকা কি কৌশলে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দিতে চাইছে? ইরাকে হামলার পক্ষে সাফাই গেয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরাকের ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মদদে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরব ও মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে সেন্টকম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় অযৌক্তিক হামলা চালানোই ইরাকে হামলা চালাতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরাসরি ইরানে হামলা না চালালেও হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী IRGC। ইরানের ছোড়া ৫টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে জর্ডান। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও তেহরানের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী বাহিনী। এর আগে হরমুজ প্রণালীতে ইরানগামী জাহাজে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিল IRGC। নতুন করে পাল্টাপাল্টি হামলায় যখন আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তখন ইরানকে সরাসরি অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন, এমনটাই দাবি উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য ৪০০টির বেশি বিমান বিধ্বংসী মিসাইল ইরানে পৌঁছাবে। এর আগে ইরানের আরেক মিত্র রাশিয়ার বিরুদ্ধেও তেহরানকে সরাসরি অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ তুলে কাস্পিয়ান সাগরে ইরানি একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা পাবে ইরান। আর মার্কিন হামলার জবাবে শুধু মধ্যপ্রাচ্য জুড়ে হামলা নয়, হরমুজ প্রণালী নিয়ে ওমানের নয়া যৌথ বন্দোবস্তের প্রস্তাব ফিরিয়ে দিয়ে খামেনির দেশ আবারও বুঝিয়ে দিল, ইরানিরা কারো কাছেই মাথা নোয়াবে না। হরমুজে আগেও ইরানের একচ্ছত্র আধিপত্য ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। ওমানের পক্ষ থেকে পাওয়া যৌথ প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালীর একটি রুট পুরোপুরি এবং অন্য একটি রুটের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে তেহরান। খামেনির দেশ যেভাবে হরমুজে নিজেদের আধিপত্য ধরে রেখেছে, ঠিক সেভাবেই এবার মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেও একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের মতোই বাব আল মান্দ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে তারা। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় একের পর এক হামলা, হরমুজের পর বাব আল মান্দ পুরোপুরি অচল হওয়ার শঙ্কায় এরই মধ্যে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আরও বড় যুদ্ধ শুরুর যে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, তা সত্যি হলে আবারও ভয়াবহ তেল সংকটে পড়বে গোটা বিশ্ব। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।